বার্সেলোনা আজকের ম্যাচটা কি খেলছে, আনএক্সপেক্টেড ম্যাচ খেলছে। অ্যাথলেটিকোর ঘরের মাঠে এই রকমের কামব্যাক করবে অকল্পনীয় ছিল, বাট কামব্যাক করছে, তাও আবার কি 4-2 গোলে ম্যাচ জিতে গেছে। এই সিজনে বার্সেলোনা মাদ্রিদের থেকে এক ম্যাচ কম খেলা রিয়ালের সমান আছে 60 পয়েন্ট নিয়ে, তাদের থেকে 4 পয়েন্ট কম আছে অ্যাথলেটিকো মাদ্রিদের। আজকের যে অ্যাথলেটিকোর মাঠে ম্যাচটা ছিল, বার্সা ফ্যানরা এই ম্যাচটা নিয়ে একটু টেনশনই ছিল যে অ্যাথলেটিকো ঘরের মাঠে যা কিছু করতে পারে, আজকের ম্যাচটা অ্যাথলেটিকো কিছু একটা করবে। তো অ্যাথলেটিকো সেমই শুরু করছিল, আলভারেজ গোল দিল, অ্যাথলেটিকো আগাই গেল, এরপর আবার অ্যাথলেটিকো দিল, বার্সা দিল। 90 মিনিট ছিল শ্বাসরুদ্ধকর, 2-2 ড্র ছিল পর্যন্ত। সেখানে লামিন ইয়ামাল আইসা লাস্ট টাইমে গোল করলো এবং ফার্নান তোরেস লাস্ট গোলটা করলো। বার্সেলোনা আজকে আনবিলিভেবল একটা ম্যাচ খেলছে, এটা কোনো বার্সা ফ্যান কল্পনা করতে পারে না বার্সেলোনা এই ম্যাচটা 4-2 জিতে যাবে। অ্যাথলেটিকোর যে ডিফেন্স লাইন আপ থাকে, সিমোনি পুরো 11 জন দিয়ে ডিফেন্স করাইতে পারে। এইটা ভেদ কইরা অ্যাথলেটিকো ঘরের মাঠে আগানো, সেই ম্যাচ বার্সেলোনা বের কইরা আনছে, তা 4-2 গোলে ম্যাচটা জিতছে। এটা বিশাল একটা ব্যাপার ছিল। আর একটা বিষয় অ্যাথলেটিকো মাদ্রিদের ইতিহাসে সব থেকে ওদের চাপের সময় এখন। ইউরোপের টপ টিমগুলোর মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্যই স্থান পাবে। সেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ এত চাপে কেন, সেটাই বলছি। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে বিশ্বের যেই ক্লাবই খেলুক একটু চাপ নিয়ে খেলে, তাতে বায়ার্ন মিউনিক হোক, লিভারপুল হোক, ম্যানচেস্টার ইউনাইটেড হোক, যে কোনো ক্লাব, বার্সেলোনা রিয়ালের সাথে যদি কোনো টিমের বরাবর 2 ম্যাচ পরে, সেখানে বেশি চাপ ক্রিয়েট হয়ে যায়। সেইখানে অ্যাথলেটিকো মাদ্রিদের লাস্ট 11টা ম্যাচের মধ্যে বার্সেলোনা এবং রিয়ালের সাথে 6টা ম্যাচ, লাস্টে একটা ম্যাচ খেললো রিয়ালের সাথে, সেখানে 120 মিনিট খেলতে হয়েছে। ওদের ক্লান্তি, ওই ক্লান্তি দূর হইতে না হইতে আবার আজকে বার্সেলোনার চাপ ঘরের মাঠে। তারপরও বার্সার সাথে খেলা, বর্তমানে বার্সা যে ফর্মের তুঙ্গে, বার্সার সাথে খেলা কঠিন একটা চাপের বিষয়। সো লাস্ট 11টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ বার্সেলোনা রিয়ালের সাথে। এখন আর একটা ম্যাচ বাকি আছে, সেইটা বার্সেলোনার সাথে কোপা দেল রের ম্যাচ। আর যে 5টা ম্যাচ খেললে ফেলাইছে, লালিগের একটা ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদের সাথে, সেখানে 1-1 গোল ড্র হয়েছে। এরপর কোপা দেল রের একটা ম্যাচ খেলছে বার্সেলোনার সাথে, 4-4 গোলে ড্র হয়েছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ খেলছে রিয়ালের ঘরের মাঠে, সেখানে 2-1 হারছে। এরপর লাস্ট যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা, এটা 1-0 জিতছিল, বাট 120 মিনিটের পর পেনাল্টি হয়েছে, পেনাল্টিতে হাইরে গেছে। এরপর আজকে বার্সেলোনার সাথে 4-2 হারছে। এরপর সামনে একটা ম্যাচ আছে এসপানিওলের সাথে। এরপর এপ্রিলের 2 তারিখ বার্সেলোনার সাথে কোপা দেল রের সেকেন্ড লেগ। এই 11 ম্যাচের মধ্যে এই 6টা ম্যাচ হয়েছে বার্সেলোনা রিয়ালের সাথে। একটা ক্লাব, যত বড় মাপের ক্লাবই হোক আর যাই হোক, অ্যাথলেটিকো মাদ্রিদ তো একটু ডিফেন্সিভ স্টাইলের খেলে। যখন বড় টিমের সাথে খেলা পরে, ওরা একটু ডিফেন্সিভ মেনটেন করে খেলে। এটা সিমোনের ট্যাকটিসে এরকম। বার্সেলোনা রিয়ালের সাথে যখন একটা ক্লাব খেলবে, ডিফেন্সিভ হোক আর যাই হোক, যেই পরিমাণ প্রেশার নিতে হয়, এই ক্লাবটার কি ধকল যাচ্ছে যে 11 ম্যাচের মধ্যে 6টা ম্যাচ এই 2 টিমের বিপক্ষে খেলতে হইতেছে। এখন 5টা ম্যাচ অলরেডি গেছে, আরও একটা ম্যাচ আছে, সেইটা আবার বাসা মরার লড়াই। সেখানে গত ম্যাচ 4-4 গোলে ড্র হয়েছে এবং নেক্সট ম্যাচে জিততে হবে, না জিতলে কোপা দেল রে থেকে বাদ। দেখা যাক, চ্যাম্পিয়ন্স লিগে তো বাদ পেয়ে গেছে, লা লিগায় বার্সা হারাই দিল, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ হারাই দিল। এবার নেক্সট কোপা দেল রেতে দেখা যাক বার্সেলোনার সাথে কি করে, বার্সেলোনার কি প্রতিশোধ নিয়ে নেবে, নাকি বার্সেলোনার সাথে আবার হারবে। ওই ম্যাচটাও আবার অ্যাথলেটিকোর মাঠে, ম্যাচটা আরো বেশি জমবে, কারণ অ্যাথলেটিকোর যে এই ঘাগুলা আছে, রিয়াল আর বার্সা যে লাস্ট ঘাগুলো দিছে, এগুলার প্রতিশোধ হিসেবে ওই ম্যাচটা হইতে পারে। অ্যাথলেটিকো মাদ্রিদের সিমোনের জন্য যে এই তরমুজ ব্যবসায়ী বইলা ট্রোল করলো, অ্যাথলেটিকোর প্রশংসা পাওয়ারও দাবিদার যে বার্সা এবং রিয়ালের সাথে কি পরিমাণ ফাইট দিতে আছে লাস্ট যে ম্যাচগুলো। যাই হোক, দেখা যাক নেক্সট এপ্রিল মাসের 2 তারিখ বার্সেলোনার সাথে কোপা দেল রের ম্যাচটা। এটাই এই সিজনের মনে হয় লাস্ট ম্যাচ হবে, যে বার্সেলোনা রিয়ালের সাথে অ্যাথলেটিকোর লাস্ট ম্যাচ সম্ভবত। যাই হোক, আল্লাহ হাফেজ।